হয়তো ইতিমধ্যেই আপনারা জেনে থাকবেন, বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগিনী টিউলিপ সিদ্দিকী, যিনি বর্তমানে যুক্তরাজ্যের লেবার পার্টির একজন পার্লামেন্ট সদস্য। 2015 সালে তিনি লেবার পার্টি থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন এবং বর্তমানে তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিষয়ক মিনিস্টার, লন্ডনের পরিভাষায় যাকে বলা হয় ইকোনমিক সেক্রেটারি। টিউলিপ সিদ্দিকী কি করেছে তার সম্পর্কে একটি খবর প্রকাশিত হয়েছে। তিনি যুক্তরাজ্যে বসেই বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে ভাগ বসাতেন। তেমনি একটি খবর, আসুন আমরা একটু পড়ে দেখি কি লিখেছে সেখানে। বাংলাদেশের একটি অবকাঠামো প্রকল্প থেকে যুক্তরাজ্যের লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর পরিবার 3.9 বিলিয়ন পাউন্ড অর্থাৎ 59,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। এমন অভিযোগের তদন্তে তার নাম উঠে এসেছে। টিউলিপ সিদ্দিক, যিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিষয়ক মিনিস্টার, আগেই বলেছি যাকে ইকোনমিক সেক্রেটারি বলা হয়, দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি রক্ষক যখন ভক্ষক। গ্রাম বাংলায় আমরা যেটাকে বলি বেড়ায় ক্ষেত খায়। বেড়া যদি ক্ষেত খায় তাহলে সেই ক্ষেত আর কে পাহারা দেবে, সেই কথাটি এখানে বলা হয়েছে। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি। তার বিরুদ্ধেই এবার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, টিউলিপ বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করার ক্ষেত্রে 2013 সালে মধ্যস্থতা করেছিলেন। চুক্তির মূল্য থেকে আরো কয়েক কোটি ডলার বৃদ্ধি দেখিয়ে প্রকল্প ব্যয়ের নাম করে এই অর্থ আত্মসাৎ করেন তিনি। এই ধরনের ঘটনা আমরা বাংলাদেশে অহরহ দেখেছি, পদ্মা সেতুর ক্ষেত্রে দেখেছি, মেট্রো রেলের ক্ষেত্রে দেখেছি, আরো যে সমস্ত বড় বড় প্রকল্পগুলো হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, এই সমস্ত জায়গায়, অর্থাৎ যেখানে যেখানে এই বড় বড় প্রকল্পগুলো হয়েছে সেখানে এই প্রকল্প ব্যয়কে কয়েকবার বৃদ্ধি দেখিয়ে, এক দফা নয়, দুই দফা নয়, কয়েক দফা এই প্রকল্প ব্যয় বৃদ্ধি করে সেখান থেকে দুর্নীতি করা হয়েছে। গত আগস্টে টিউলিপ সিদ্দিকের খালা ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশটির দুর্নীতি দমন কমিশন দুদক যে তদন্ত করেছে তার আওতায় রয়েছে দুর্নীতির এই অভিযোগ। টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ একটি সূত্র এই অভিযোগকে বানোয়াট বলে অভিহিত করেছে। সূত্রটি আরো বলছে, অভিযোগগুলো সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তার খালার ক্ষতি করার জন্য পরিকল্পনা করা হয়েছিল। এটা প্রত্যেকেই, দুর্নীতিবাজরা যখন দুর্নীতি করে ধরা পড়ার সময় প্রত্যেকেই এই ধরনের কথাই বলে। আমরা এক্ষেত্রে ছাগল কাণ্ডের মতিউর রহমানের কথা উল্লেখ করতে পারি। তিনি প্রথমে বললেন যে না, আমার মতো আল্লাহর ফেরেশতা পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ। পরে যখন তদন্ত করা হলো দেখা গেল যে তিনি আসলে আল্লাহর ফেরেশতা তো ননই, বরং ইবলিস শয়তানের খালাতো ভাইটাই হবে হয়তো, এরকম। আদালতের নথিতে দেখা গেছে টিউলিপ সিদ্দিককে 10 বিলিয়ন পাউন্ডের রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্প নির্মাণের জন্য রাশিয়ান সরকারের সঙ্গে বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যস্থতার জন্য অভিযুক্ত করেছেন ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ দাবি করেছেন, রূপপুর প্রকল্পের জন্য প্রায় 1000 কোটি ডলারের একটি চুক্তি করা হয়, কিন্তু টিউলিপ সিদ্দিক চুক্তির মূল্য থেকে আরো 100 কোটি ডলার বৃদ্ধি করেন এবং প্রকল্প ব্যয়ের নাম করে এই অর্থ আত্মসাৎ করেন। অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন এবং তারা সেই অভিযোগের সত্যতা ইতিমধ্যেই পেয়েছে বলে জানিয়েছেন। অর্থাৎ প্রকল্প ব্যয় থেকে যে অতিরিক্ত 100 কোটি টাকা আরো বৃদ্ধি করেছেন, সেই 100 কোটি টাকার 30% টিউলিপ সিদ্দিকী নিজে নিয়েছেন এবং বাকি টাকা তার পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়েছে।